হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের দেখাবো কি করে কেক আইসিংয়ের জন্য হুইপিং ক্রিম তৈরি করতে হয়। অনেক সময় দেখা যায় ক্রিম মেল্ট হয়ে যায়, বা যখন আমরা ক্রিমটা তৈরি করি তখন সেটা স্টিফ থাকে, কিন্তু কেক ডেকোরেট করার সময় সেটা মেল্ট হয়ে যায়, বা কালার অ্যাড করলেও মেল্ট হয়ে যায়। তো তোমরা আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি কেকের ক্রিমটা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ক্রিম মেল্ট হয়ে যাবে না। দেখতে পাচ্ছ আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে, আর এই সুন্দর দেখতে কেকটা কিন্তু আমি এই ক্রিমটা দিয়ে তৈরি করেছি। তোমরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একটুকু মেল্ট হয়ে যায়নি ক্রিম, ফ্লাওয়ারগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে। আর অনেক ডার্ক কালার আমি এতে অ্যাড করেছি, তাও কিন্তু ক্রিমটা মেল্ট হয়ে যায়নি। তোমরা আমার এই ভিডিওটা পুরো দেখো, এতে আমি অনেক টিপস শেয়ার করেছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল লাগে, একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি হুইপিং ক্রিম তৈরি করা। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রিচেসের স্টার হুইপ ক্রিম। এটা একটা 1 কেজির কার্টুন। তো এটাকে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম, মানে যেখানে বরফ তৈরি হয় সেই সেকশনে আমার ছিল এটা। আর যখন আমি হুইপিং ক্রিম তৈরি করব তার 1 ঘন্টা আগে এটাকে আমি ফ্রিজার থেকে বের করে নর্মাল রুম টেম্পারেচারে কিচেন কাউন্টারে রেখে দিয়েছিলাম বরফটা গলার জন্য। এবার আমি এটাকে খুলবো। তোমরা দেখো এখানটা লেখা আছে টু ওপেন। তো এই জায়গাটা দিয়ে আমি এটাকে ছিঁড়বো। আমরা কিন্তু কেচি দিয়ে কাটবো না, এটাকে আমাদের ছিঁড়তেই হবে। কেচি দিয়ে কাটলে পরে স্টোর করে রাখতে আমাদের অসুবিধা হবে, কারণ পুরো ক্রিমটা আমাদের একবারে ইউজ হবে না। আর তোমরা সবসময় চেষ্টা করবে নন ডেয়ারি হুইপিং ক্রিম নেওয়ার, সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। ডেয়ারি হুইপিং ক্রিমে কিন্তু কেক আইসিংয়ের জন্য সেটা ভালো হয় না। যেমন আমুলের আছে ডেয়ারি হুইপিং ক্রিম, সেটা মুস তৈরি করা যায় বা কোনো ফিলিং তৈরি করা যায়, কিন্তু কেক আইসিং সেটা দিয়ে ভালো হয় না। দেখতে পাচ্ছ ক্রিমটা আমার অনেকটা মেল্ট হয়ে গেছে, কিন্তু ভেতরে একটা বড় বরফের টুকরো আছে, মানে পুরোপুরি মেল্ট হয়নি। তো এবার আমি মেল্ট হওয়া ক্রিমটা আমি এবার এতে নিয়ে নেব। আর তোমাদের এটা মাথায় রাখতে হবে, যখন আমরা কেকটা ক্রিমটা হুইপ করব তখন যেন ক্রিমে কোনো আইস ক্রিস্টাল না থাকে, মানে বরফের টুকরো না থাকে। পুরোপুরি মেল্ট হওয়া হতে হবে ক্রিম, কিন্তু তার মানে এটা নয় যে একদম রুম টেম্পারেচারে চলে আসা ক্রিম। এটা একদম ঠান্ডা চিল হতে হবে, কিন্তু কোনো বরফের টুকরো থাকা চলবে না। তো এবার আমি ক্রিমটা নিয়ে নিলাম। এখানে আমার 1 কাপ থেকে সামান্য একটু কম আছে। আর এবার আমি এটাকে একটা বড় বাটিতে নিচ্ছি। সেটা কাচের বাটি, প্লাস্টিকের বাটি, স্টিলের বাটি, যে কোনো ধরনের বাটি সেটা হতে পারে। শুধু একটু বড় সাইজের বাটি তোমাদের নিতে হবে হুইপ করার জন্য। এবার আমি প্রথমেই এটাকে সিল করব, কারণ আমার ক্রিমটা যেটা থেকে গেছে সেটাকে আমার স্টোর করে রাখতে হবে। তার জন্য যেভাবে প্যাকেটটা আগে ছিল ঠিক সেইভাবেই আমি এটাকে চেপে দিলাম। দিয়ে এবার আমি স্ট্যাপলার দিয়ে ভালো করে এটাকে সিল করে দেব। 3-4টা পিন আমি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা সিল হয়ে গেছে। এবার তোমরা চাও তো ওপর থেকে আরও একটা সেলো টেপ দিয়ে এটাকে আরও ভালোভাবে সিল করে দিতে পারো। এবার এটাকে আমি ফ্রিজারে রেখে তারপর হুইপিংয়ের কাজ শুরু করব। তো হুইপ করার জন্য আমি এখানে একটা বাটিতে অনেকগুলো আইস কিউব নিয়ে নিয়েছি, আর নিয়েছি খুব ঠান্ডা জল, সামান্য একটু জল। এবার এতে আমি ক্রিমের বাটিটা বসিয়ে নেব। এটা করলে যেটা হবে যে ক্রিমের টেম্পারেচারটা একদম ঠান্ডাই থাকবে যখন আমরা এটাকে বিট করব। এবার এই আইসের ওপর আমি ক্রিমের বাটিটাকে বসিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ বাটিটার কিন্তু আমি 20%ই ক্রিম নিয়েছি, বাকি কিন্তু পুরো বাটিটাই খালি। একসঙ্গে বেশি ক্রিম নিয়ে নিলে সেটা ভালোভাবে হুইপ করা যায় না। আর ব্লেডটাও যেন 3 ভাগের 1 ভাগই ক্রিমে ডুবে থাকে, সেটাও তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমি 1 মিনিট লো স্পিডে ক্রিমটাকে বিট করব। আর ক্রিমটাকে কিন্তু আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। তোমরা যদি মেশিনটাকে এক জায়গায় মাঝখানে রেখে দাও তাহলে কিন্তু শুধু মাঝখানের ক্রিমটাই হুইপ হবে, সাইডের ক্রিমগুলো কিন্তু হুইপ হবে না। তো এই জন্য এটাকে এইভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে হুইপ করতে হবে। আর নন ডেয়ারি হুইপিং ক্রিমে কিন্তু চিনি মেশানোর কোনো প্রয়োজন নেই, এটাতে অলরেডি চিনি মিক্স করাই থাকে, আর সেটা যথেষ্ট মিষ্টি হয়। আমার মনে হয় সেটা এনাফ কেক আইসিংয়ের জন্য। তো সেটাতে চিনি মেশানোর কোনো প্রয়োজন নেই। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রথমে 1 মিনিট লো স্পিডে বিট করে নেব। আর মাঝে মাঝে কিন্তু আমাদের ক্রিমটাকে এভাবে সাইড থেকে কেচে দিতে হবে, তাহলে সাইডের ক্রিমগুলো ভালোভাবে হুইপ হবে। এবার আমি আবার 4 থেকে 5 মিনিটের জন্য হুইপ করব হাই স্পিডে। 1 মিনিট লো স্পিডে, তারপর 4 থেকে 5 মিনিট হাই স্পিডে। তোমরা দেখো আমি আরও 5 মিনিট হুইপ করার পরে এটাতে সফট পিক আসা শুরু হয়ে গেছে। সফট পিক মানে পিক আসবে কিন্তু সেটা নেমে যাবে। সফট পিক আসার পরে আমাকে আরও 2 মিনিট মতো হাই স্পিডে হুইপ করতে হবে স্টিফ পিক আসার জন্য।
আর মাঝে মাঝে কিন্তু আমাদের এটা কেচে দিতেই হবে অবশ্যই, তাহলে সাইডে যে ক্রিমগুলো ছিটে ছিটে যায় সেটাও ভালোভাবে হুইপ হয়ে যাবে। এটাও কিন্তু একটা কারণ ক্রিম গলে যাওয়ার, যে সাইডের ক্রিমগুলো বা পুরোপুরি ক্রিমটা ভালোভাবে হুইপ হয় না। এই দেখো আমি আরও 2 মিনিট হুইপ করে নিয়েছি। এবার আমার স্টিপ কিন্তু চলে এসছে। আর আমরা কি করে বুঝবো যে আমাদের ক্রিমটা এখন হুইপ করা হয়ে গেছে প্রপারলি? এই দেখো পিকটা কিন্তু নেমে যাচ্ছে না, আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। আমি আরও 2-3টে টেস্টিংয়ের প্রসেস দেখাবো, যে তোমরা বুঝবে তোমাদের ক্রিমটা এখন একদম হুইপিং হয়ে গেছে পারফেক্টলি। এই দেখো স্প্যাচুলাতে নিয়ে এভাবে উল্টে দিলে ঝাঁকালেও এটা পড়বে না। এটাও একটা প্রসেস তোমাদের টেস্ট করার, যে তোমাদের ক্রিমটা প্রপারলি হুইপ হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এভাবে আমি ঝাঁকালেও এটা পড়বে না। আমি আরও একটা তোমাদের প্রসেস দেখাচ্ছি টেস্টিংয়ের। এভাবে ক্রিমের বাটিটাকে উল্টে দিয়ে ঝাঁকালেও যদি ক্রিমটা বের না হয়ে আসে বাটির থেকে, একই থাকে, তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের ক্রিমটা পারফেক্টলি হুইপ করা হয়েছে। তো এই আমাদের হুইপিং ক্রিম একদম তৈরি। এবার এটাকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে তারপর কেক আইসিং করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।